নমস্কার, এটা সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমি শেখাবো যে সংস্কৃত অব্যয়। সংস্কৃত অব্যয়ের আরেকটা ভিডিও আমি আগে দিয়েছিলাম, সেখানে সংস্কৃত অব্যয় কিভাবে আমরা অনুবাদ করব সেটা আমরা দেখেছি। আজকে আমরা দেখবো যে অব্যয়ের ভাগ, অর্থাৎ অব্যয়কে আমরা কত ভাগে ভাগ করব এবং সেই ভাগগুলো দিয়ে কিভাবে অনুবাদ করব এবং অব্যয় শব্দের ফলে আমাদের কিছু পরিবর্তন আসে অনুবাদের সময়, তো সেটাই দেখব। কারক বিভক্তি নিয়ে আলোচনা করা হবে, তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে লিখেছি যে সংস্কৃত অব্যয় পার্ট 2, অর্থাৎ এর আগে যেহেতু আর একটা অব্যয় আমি দিয়েছিলাম অব্যয়ের উপরে ভিডিও, তো সেই জন্য এখানে আমি পার্ট 2 দিয়েছি। এরপরে আমি লিখেছি যে অব্যয় অর্থাৎ কিনা ন ব্যয়, অর্থাৎ কিনা যার কোনো পরিবর্তন হয় না, যার কোনো পরিবর্তন হয় না, যে শব্দের কোনো পরিবর্তন হয় না। আমি আগে বলেছিলাম যে অব্যয় শব্দগুলো বসিয়ে দিতে হবে, সেই অব্যয় শব্দটা কোনো লিঙ্গ বচন বিভক্তিতে সেই অব্যয় শব্দটার কোনো পরিবর্তন হবে না। আজকে আমরা দেখবো যে সেই অব্যয় শব্দটাকে আমরা কিভাবে ভাগ করছি। তো অব্যয় শব্দকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রভাবী, একটা হচ্ছে অপ্রভাবী। ঠিক আছে, আচ্ছা, প্রভাবী অব্যয় অর্থাৎ কিনা সেই অব্যয় শব্দের ফলে আমাদের দ্বিতীয় বিভক্তি করতে হয়, তো সেটাই সেই জন্য সেটাকে প্রভাবী অব্যয়, অর্থাৎ প্রভাব ফেলছে অনুবাদের উপরে, সেই জন্য সেটাকে আমরা প্রভাবী অব্যয় বলছি। এবং কিভাবে সেটা প্রভাব ফেলছে আগে দেখা যাক। তো এখানে আমি লিখেছি প্রভাবী অব্যয় কোনগুলো। একটা প্রথমে লিখেছি প্রতি, প্রতি মানে হচ্ছে দিকে, ঠিক আছে। এবং এই প্রভাবী অব্যয়ের ফলে কিনা দ্বিতীয় বিভক্তি হয়, এবং দ্বিতীয় বিভক্তি অর্থাৎ সেখানে কারক, কারকের দ্বিতীয় বিভক্তি, সেখানে আমাদের কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, সেই কর্মকারকে আমাদের হবে। তো কর্মকারকের দ্বিতীয় বিভক্তি এটুকুই আপনারা আজকে জানুন যে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়। তো এবং দ্বিতীয়াতে যে শব্দরূপে যে প্রথম আর দ্বিতীয় বিভক্তি আছে সেই বিভক্তিটা হবে, অর্থাৎ শব্দের যে শব্দগুলো আমরা ব্যবহার করব অব্যয় শব্দগুলো, সেই শব্দটার ফলে এই দ্বিতীয় বিভক্তি করতে হবে। তো প্রথমে কি রয়েছে প্রতি, প্রতি অর্থাৎ কিনা দিকে, তাহলে আমি অনুবাদটা কি হবে যে বালকঃ গ্রামং প্রতি গচ্ছতি, কি বালকটি গ্রামের মানে দিকে, প্রতি মানে হচ্ছে দিকে, দিকে যাচ্ছে, এখানে গ্রামের অর্থাৎ এখানে ষষ্ঠী হওয়ার কথা, ঠিক আছে। তো সেখানে কিন্তু এই প্রতি শব্দটার জন্য এখানে এটা যেহেতু অব্যয়, এই প্রতি অব্যয়টার জন্য এখানে হয়ে গেল দ্বিতীয় বিভক্তি, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হলো, তো এটাই প্রভাব ফেলছে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে প্রভাবী অব্যয়। পরেরটা দেখা যাক, পরেরটা রয়েছে অনু, অনু মানে হচ্ছে পশ্চাৎ। তো অনুবাদটা কি রয়েছে যে গৃহাং অনু মার্গঃ অস্তি, কিনা গৃহের অনু মানে কি পশ্চাৎ, পিছনে কি আছে না রাস্তা, মার্গ অর্থাৎ রাস্তা আছে। তো সেখানে এখানে এই যে অনু এই অব্যয়টার জন্য এখানে কর্মকারকের তৃতীয় বিভক্তি হলো। এরপরে রয়েছে বিনা, বিনা মানে হচ্ছে যে ছাড়া, কোনো কিছু ছাড়া। তো অনুবাদটা কি রয়েছে বিদ্যাং বিনা সুখং না ভবতি, যে বিদ্যা ছাড়া সুখ হয় না। তো এখানে ওই যে বিনা, বিনা অব্যয়ের জন্য এখানে বিদ্যাটা কর্ম হলো, অর্থাৎ দ্বিতীয় হলো। এরপরে হচ্ছে অন্তরা, অন্তরা মানে হচ্ছে ছাড়া, মানে ছাড়া, ঠিক আছে। এবার অনুবাদটা কি দেখা যায় যে রামং শ্যামং চ অন্তরা রঘুহা ভবতি, কিনা রাম এবং শ্যাম, অন্তরা মানে রাম এবং শ্যাম ছাড়া রঘু আছে, এই রঘু আছে। তাহলে এখানে কিনা যেহেতু এদের দুজনের মাঝখানে রয়েছে রঘু, সেখানে এই দুজনে হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি। এবং চ মানে হচ্ছে এবং, এটা আমি আগেও বলেছি যে এখানে চটা নয় দুবার ব্যবহার করা যাবে আর নয় একবার ব্যবহার করতে হবে। এই মাঝখানে যদি আমরা দিই চ, তাহলে এখানেও চ দিতে হবে, আর যদি আমরা শেষে দিয়ে দিই তাহলে একটা দিলেই হবে। এরপর রয়েছে পরিত, পরিত মানে হচ্ছে চারপাশে। তো অনুবাদটা কি রয়েছে গৃহং পরিত বৃক্ষাঃ ভবন্তি, কিনা গৃহের চারপাশে কিনা গাছ, বৃক্ষ অর্থাৎ গাছ, অনেক গাছ রয়েছে। তো সেই অর্থে এখানে পরিত এই অব্যয়ের জন্য, এই শব্দটার জন্য হয়ে গেল এখানে দ্বিতীয় বিভক্তি। এই কতগুলো আমি দিয়েছি, এরপরে আরো আছে, তা এই কতগুলো আমি দিয়েছি প্রভাবী অব্যয়, যার ফলে কিনা আমাদের একটু পরিবর্তন করতে হবে অনুবাদে। এরপরে পরেরগুলো রয়েছে যে অপ্রভাবী, অর্থাৎ এর কোনো প্রভাব পড়বে না, এই অব্যয়গুলো শুধু বসিয়ে দিতে হবে, অব্যয় শব্দগুলো বসিয়ে দিতে হবে, এর ফলে কোনো পরিবর্তন হবে না। তো প্রথমে কি রয়েছে সায়ং, সায়ং অর্থাৎ সন্ধ্যা, কি আছে প্রতিদিনাং সায়ং শিশবঃ ক্রিয়ন্তি, যে প্রতিদিন সন্ধ্যায় শিশুরা কিনা খেলা করে।
ঠিক আছে, এখানে কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন হলো না, যেভাবে অনুবাদটা হয় সেইভাবেই হলো। আচ্ছা, এরপরে রয়েছে সদা। সদা, সদা মানে হচ্ছে সব সময়। তাহলে ঈশ্বরঃ সদা সর্বত্র তিষ্ঠতি, যে ঈশ্বর কিনা সব সময় সর্বত্র মানে সব জায়গায় থাকে। ঠিক আছে, সেই হিসাবে সদাটা বসে গেল এবং যেভাবে কোনো পরিবর্তন হলো না, যেভাবে অনুবাদটা হয় সেইভাবে অনুবাদটা হলো। এরপরে হচ্ছে প্রাতঃ। প্রাতঃ অর্থাৎ সকাল, সকাল বা সকাল বেলায়, যেভাবে বলা যায় কিনা প্রাতঃ বিহগা কুজন্তি, না সকালবেলায় পাখিরা ডাকে, সকালবেলায় পাখিরা ডাকে, সেই অর্থে এই অনুবাদটা হলো। এরপর রয়েছে হ। তো হয় জফলা, হয় জফলা বিসর্গ মানে হচ্ছে গতকাল। তাহলে উদাহরণটা আমরা দেখি যে বালকাহ হ পঠন্তি স্ম, যে বালকেরা গতকাল কিনা পড়েছিল, বই পড়েছিল বা যে কিছু পড়েছিল পড়া, এটা কিন্তু হলো লঙে, পাস্টে হলো। ঠিক আছে, স্মটা বসিয়ে দিলে, যে লটের সঙ্গে স্ম বসিয়ে দিলে সেটা লঙে হয়ে যায়। মানে যে ধাতুরূপ গুলো রয়েছে, যে লট, লোট, লং, বিধিলিং, লিট, লিট মানে ভবিষ্যৎকাল, লট মানে বর্তমানকাল এবং লং মানে হচ্ছে অতীতকাল। তো লং এর একটা আলাদা রূপ আছে, তো লং এর আলাদা রূপটা মুখস্থ থাকলে ভালো, যদি মুখস্থ না থাকে তাহলে লটের যে রূপটা থাকবে তার সাথে স্ম যোগ করে দিলে সেটা লং এর রূপ হয়ে যাবে। তো সেই হিসাবে এটা করা হয়েছে। তো পরেরটা কি রয়েছে, যে পরেরটা রয়েছে অদ্য। অদ্য মানে হচ্ছে আজ। তাহলে আজ দিয়ে আমরা কি উদাহরণ দেখব, যে বালকাহা অদ্য না পঠন্তি, যে বালকেরা আজকে পড়েনি। আমরা হ দিয়ে দেখলাম যে এটা কালকে অর্থাৎ গতকালে পড়েছে, কিন্তু আজ দিয়ে দেখছে আজকে তারা পড়েনি। তো সেই হিসাবে এটা অনুবাদটা করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রভাবী এবং অপ্রভাবী অব্যয় মধ্যে পার্থক্য কি আছে। তো আজকে এই পর্যন্ত, এরপরে অন্য কিছু নিয়ে আবার ফিরে আসবো।